হাতির সঙ্গে সেলফি তুলেছেন কখনো? কি বললেন? জলদাপাড়ায় ওই হাতি সাফারির সময় আর ওই চিড়িয়াখানায়? কিন্তু ও তো পোষা হাতি। জংলি হাতির সঙ্গে ছবি তুলেছেন? জানি আপনারা এবার রেগে যাবেন, বলবেন আর কি হচ্ছে, জংলি হাতির ছবি তুলেছি ঠিকই, কিন্তু জংলি হাতির সঙ্গে ছবি তা কখনো হয় নাকি? ওই ছবি তুলতে গেলে সেই ছবি আমি আর দেখতে পাবো না, আমি ছবি হয়ে যাব। আর আপনি কি বললেন? ও, ওই ছবি তুলতে গেলে লাখ পাঁচেক টাকা খরচা করে আফ্রিকা পাড়ি দিতে হবে? না, তাও তুলতে পারবেন না। আফ্রিকাতে জংলি হাতি পাবেন ঠিকই, হাতির পালও পাবেন, কিন্তু তা মোটামুটি ওই কিলোমিটার খানেক বা কিলোমিটার দুয়েক দূর থেকে। কারণ হাতি বা হাতির পালের 500-700 মিটারের মধ্যেও কেউ আপনাকে নিয়ে যাবে না, ওটা সাংঘাতিক ডেঞ্জারাস। কিন্তু আমি যদি বলি 5 লাখের আফ্রিকা নয়, মাত্র 5,000-এর এই বাংলায় এই অসম্ভব সম্ভব হতে পারে, তাহলে না, আমি কিন্তু আবার সত্যিই আর কি মারছি না। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে আপনি কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে পারেন, চমকে দিতে পারেন আপনার চেনাশোনা সব ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বন্ধুদের। সত্যি সত্যি এই বাংলার বুকে এমন একটা জায়গা আছে যেখানে আপনি বন্য বা জংলি হাতির সঙ্গে সেলফি তুলতে পারবেন এবং হাতির পায়ের তলায় না পড়ে সেই ছবি আপনার ড্রয়িং রুমের দেওয়ালে টানিয়ে রাখতেও পারবেন। কি ক্যামেরার ব্যাগ গুছিয়ে ফেললেন তো? তাহলে চলুন বেরিয়ে পড়ি জংলি হাতির সঙ্গে সেলফি তুলতে। কিন্তু শুধু ক্যামেরার ব্যাগ গোছালেই তো হবে না, সঙ্গে 2-3 দিনের জামা কাপড়ও তো নিতে হবে। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র 2-3 ঘন্টা রেলপথ বা সড়ক পথের দূরত্বে জঙ্গলমহলের প্রবেশদ্বার ঝাড়গ্রামে। রাঢ় বাংলার অপার সৌন্দর্যের ডালি প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এই ছোট্ট জায়গাটায়। মালভূমির ছোট ছোট টিলা পাহাড়, শালমহুয়ার জঙ্গল, লাল মাটির রাস্তা, দুর্দান্ত সব লেক এবং ঝর্ণা, এসব নিয়ে ঝাড়গ্রাম এক অনন্য উইকেন্ড ডেস্টিনেশন। কিন্তু ঝাড়গ্রাম গেলেই কি বন্য হাতির সঙ্গে সেলফি তোলা যাবে? তা কি যায়? জংলি হাতির কয়েকশো ফুটের মধ্যেও যাওয়া কি সম্ভব? কিন্তু এখানেই ফান্ডাদার ম্যাজিক। এই আপাত অসম্ভবকে সম্ভব করেছে যারা, তাদের নিয়েই তো আজকের গল্প। এই অসম্ভবকে সম্ভব করেছে এখানকার একটি রিসর্ট। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা রিসর্ট। একদম লোধাশুলির জঙ্গলের মাঝখানে, চারদিকে 10-12 ফুট গভীর পরিখা দিয়ে বেষ্টিত এই রিসর্টে আপনি আক্ষরিক অর্থেই জংলি হাতির সঙ্গে সেলফি তুলতে পারবেন। পরিখার ওদিকে হাতি আর এদিকে আপনি। ভয়ে আপনার বুক দুরু দুরু, কিন্তু হাতি আপনাকে ছুঁতে পারছে না। এই অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তাই যদি আপনি লাক্সারি স্টের সঙ্গে এইভাবে জঙ্গলকে উপভোগ করতে চান, মানে একেবারে জঙ্গলের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে চান, তবে আপনাকে থাকতেই হবে ঝাড়গ্রামের এই শালবনী রিট্রিটে। একবার এসে এক্সপিরিয়েন্স করে যান। পৃথিবীর আর কোথাও এই অভিজ্ঞতা পাবেন কিনা আমার জানা নেই। কিন্তু আসলেই কি হাতি পাওয়া যাবে? মোটামুটি ওরা প্রায় ডেলি আসে, কারণ এটা ওদেরই জায়গা, আপনি সেখানে অনুপ্রবেশকারী। তাই 2-3 দিন থাকলে সেলফি প্রায় গ্যারেন্টেড। কিন্তু রিসর্টটা কেমন, চলুন আপনাকে একটু ঘুরিয়ে দেখাই। এখন এসে পৌঁছেছি এই শালবনী রিট্রিটে। আর এই শালবনী রিট্রিটটা, এই রিসর্টটা সত্যি সত্যি মানে একদম অসাধারণ। এবং আপনাদের আমি দেখাচ্ছি এই পুরো জায়গাটা, মানে একদম অসাধারণ সুন্দর একটা জঙ্গল রয়েছে। আর সেই জঙ্গলের মধ্যে মধ্যে ছোট 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 এরকম কটেজ, এই দেখুন এরকম এরকম কটেজ। আমি গাড়িটা আপাতত কটেজের সামনে নিয়ে এসেছি। কটেজের সামনে এইটাই আমাদের কটেজ। এই কটেজটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। আর এই দিক থেকে দেখুন, এইটা যেহেতু এলিফ্যান্ট করিডোর, সেই জন্য এইখানে এরকম পরিখার মতন খোঁড়া আছে, যেরকম আগে সেই দুর্গে থাকতো ওই রকম। আর এই দেখুন এখানে তার যাচ্ছে, সেই তার এরকম ডেঞ্জার লেখা, অর্থাৎ রাত্রেবেলা এই তারের মধ্যে ইলেকট্রিক কানেকশন দেওয়া থাকে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির মধ্যে থাকতে চান, ঝাড়গ্রাম মানে তো শহর নয়, ঝাড়গ্রাম মানে হচ্ছে মানে জঙ্গলমহলের প্রবেশদ্বার। তো সেই জঙ্গলমহলের ফিলটা যদি পেতে চান, তাহলে পরে কিন্তু আমি বলবো বেস্ট জায়গা হচ্ছে এই শালবনী রিট্রিট। অসাধারণ সুন্দর করে বানানো বিরাট জায়গা।
যেমন টেন্ট আছে, আপনারা রুমে থাকতে চাইতে রুম আছে, কটেজ আছে, তো সব ধরনের অ্যাকোমোডেশন এখানে রয়েছে এবং এটা নাকি প্রায় 40 বিঘে জায়গার ওপরে পুরো তৈরি। এবার আমি আপনাদের একটু রুম ট্যুরটা দিই। আমাদের এইটা হচ্ছে আমাদের কটেজ। এই কটেজটার মধ্যে কি কি আছে, কি কি ফ্যাসিলিটিস রয়েছে, কি কি অ্যামিনিটিস রয়েছে, সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। ওয়েলকাম। কি অপূর্ব রুমটা, মানে এত স্পেসাস, সুন্দর। এখানে একটা বসবার জায়গা আছে যেখানে তুমি বসে চা কফি খেতে পারো, তার জন্য এখানে সমস্ত সরঞ্জাম আছে, টিভি আছে। আচ্ছা, এখানে একটা মিনি ফ্রিজও আছে, আর একদম কিং সাইজের একটা বড় বেড আছে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস আছে যেটা আমার খুব কাজে লাগবে, সেটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার আছে। ওয়াশরুমটাও ভীষণ ক্লিন, গিজার আছে, এখানে ওয়াশ বেসিন, ডাস্টবিন, জলের জায়গা। সবচেয়ে যেটা সুন্দর সেটা হচ্ছে একটা সুন্দর মিষ্টি ব্যালকনি আছে, দুটো চেয়ার টেবিল দেখা আছে, এখানেও তুমি বসতে পারো। আর ইন্টারেস্টিং একটা খুব সুন্দর ফুল, গরমের মিষ্টি একটা ফুলের নামে আমাদের এই কটেজটা বেলি। আর এই যে এদিকে কটেজগুলো দেখছেন, এখানে এরকম পরপর কটেজ সাজানো রয়েছে। 4 বেডেড কটেজও আছে, আবার 2 বেডেড কটেজও আছে। আর এইটা হচ্ছে এদের এই রিসেপশন কাম ব্যাংকোয়েট কাম ডাইনিং হল, এই পুরো খুব সুন্দর করে সাজানো। আর সবচেয়ে ভালো হচ্ছে এই রাস্তাটা, কি সুন্দর রাস্তাটা, ঢোকার জায়গা, রাস্তাটা এত সুন্দর। আর এইখানে হচ্ছে সেই ফোল্ডিং ব্রিজটা, যেটা রাত্রে বোধহয় তুলে দেওয়া হয়, এটা না? এটা কি রাত্রে তুলে দেওয়া হয়? ও, টেনে নেওয়া হয়, আচ্ছা আচ্ছা। এবং এটা বোধহয় সকালবেলা আবার দেওয়া হয়, তাই তো? আর এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এই রিসেপশন এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো, ট্রাইবাল মোটিভ দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বিরাট ডাইনিং এরিয়া রয়েছে, প্রায় 70-80 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই জায়গাটা হচ্ছে দুর্গা বাড়ি, এইটাও খুব সুন্দর এই জায়গাটাও, তবে এটা হচ্ছে এদের সাধারণ ঘর যেগুলো সেগুলো। এই রিসর্টটা রাতের অন্ধকারে কি অসাধারণ সুন্দর লাগছে, একবার দেখুন। তাহলে শালবনী রিট্রিট কেমন লাগলো? ঝাড়গ্রামে থাকার এর থেকে, মানে প্রকৃতির মাঝে থাকার এর থেকে ভালো অপশন বোধহয় আর হবে না।